নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে পরিবেশনা করব ভক্ত শিরোমণি কর্মাবাইয়ের এক অদ্ভুত গল্প, যেখানে খিচুড়ি একটি বিশেষ ভূমিকা পালন করে। কর্মাবাই, যার জন্ম রাজস্থানের জীবনজি ডোরির বাড়িতে হয়েছিল, ও আসলে এক কৃষক পরিবারের ছিল। ওর পিতার ভগবানের প্রতি আস্থা ছিল। ওর পিতা শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন না করে কিছুই খেত না। একবার যখন ওর বাবা মা তীর্থ করতে গেল, তখন কর্মাবাইকে ভগবানকে ভোগ নিবেদন করতে বলে গেল। শোনো মা, আমরা দুজন তীর্থযাত্রায় যাচ্ছি। ভগবানকে ভোগ দেওয়ার দায়িত্ব তোমার। তুমি সকালে ভগবানকে ভোগ নিবেদন করে তবেই খেও। কর্মা এই দায়িত্ব হাসি মুখে স্বীকার করলো। পরের দিন সকালে ও স্নান করলো, বাজরার খিচুড়ি বানালো, তারপর ঘি দিল, তারপর ভগবানের পুজো করে ভোগ নিবেদন করার জন্য ভগবানের মূর্তির সামনে গেল। ভগবানের সামনে থালা রেখে ও প্রার্থনা করলো, হে প্রভু, তোমার ইচ্ছা যখন হবে তুমি খাবার খেও। এরপর ও অন্য কাজে ব্যস্ত হয়ে গেল, কিন্তু বারবার ও ভোগের থালাটা দেখতে যাচ্ছিল। ও দেখলো যে ভগবান ভোগ খায়নি। ও চিন্তিত হয়ে ভাবতে থাকলো, খিচুড়িতে ঘি আর গুড় কম হয়নি তো? আর তাই কর্মা খিচুড়িতে ঘি আর গুড় মেশালো আর ওখানেই বসে গেল। কিন্তু ভগবান তাও খেলো না। তখন কর্মা বলল, হে প্রভু, আপনি ভোগ খেয়ে নিন। তোমাকে ভোগ খাওয়ানোর দায়িত্ব বাবা মা আমাকে দিয়ে গেছেন, সেই জন্য আপনাকে ভোগ খাওয়ানোর পরেই আমি খাবো। কিন্তু তাও যখন ভগবান ভোগ খেলো না, কর্মাবাই আবার মিনতি করল, প্রভু, আপনি এখনো কেন ভোগ খেলেন না? আপনিও ক্ষুধার্ত আর আমাকেও তাই রেখেছেন। কর্মার বানানো খিচুড়িও ঠান্ডা হয়ে গিয়েছিল। মা বাবা তো কিছুদিন বাদে আসবে, ততদিন আমার হাতের তৈরি খিচুড়ি আপনাকে খেতে হবে। সেই জন্য জেদ করবেন না, না হলে কিন্তু আমারও দুঃখ হবে। বিকেল হয়ে গিয়েছিল, কিন্তু কর্মাবাই কিছুই খায়নি। শেষ পর্যন্ত কৃষ্ণকে আসতেই হলো। কর্মা একটা আওয়াজ শুনতে পেল, কর্মা, তুমি তো পর্দার আড়াল দাওনি, ভোগ কি করে নেব? সেই সময় কর্মার আঁচলের ছায়ার মধ্যে থেকেই শ্রীকৃষ্ণ নিজের ভোগ গ্রহণ করলেন। পুরো থালা খালি হয়ে গেল। এই দেখে কর্মা বলল, ভগবান, এইটুকু বিষয় ছিল আমাকে বলে দিতে পারতেন। নিজেও ক্ষুধার্ত থাকলেন আর আমাকেও তাই রাখলেন। এরপর কর্মাবাইও খিচুড়ি খেল। যতদিন ওর বাবা মা ফিরে এলো না, ততদিন ও খিচুড়ি বানাতো আর শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করত। কিছুদিন পরে বাবা মা যখন ফিরল, তারা দেখলো যে গুড়ের হাঁড়ি একেবারে খালি। তখন কর্মাকে মা বলল, কর্মা, গুড় কোথায় গেল? এই কলসি খালি কি করে হয়ে গেল? ভগবান কৃষ্ণ প্রতিদিন ভোগ খেতে আসেন, যদি মিষ্টি কম হয়ে যায় তাই আমি বেশি করে গুড় দিই। ও প্রথম দিন হওয়া সমস্যার কথাও জানালো, যা শুনে বাবা মা অবাক হয়ে গেল। যে ঈশ্বরকে খুঁজতে ওরা তীর্থ যাত্রায় গিয়েছিল, যে ঈশ্বরকে মানুষ কোথায় না কোথায় খোঁজে, তাকে ওর নিজের মেয়ে বসিয়ে ভোগ খাইয়েছে। যখন ওরা বিশ্বাস করলো না, তখন কর্মা বলল, তুমি কাল দেখে নিও, আমি নিজে ভগবানকে ভোগ দেব। পরের দিন কর্মা ভোগ রান্না করে ভগবান কৃষ্ণকে ভোগ দিল আর প্রার্থনা করল, হে ঈশ্বর, আমার শক্তিকে রক্ষা করো, ভক্তদের কথা শোনো। এই শুনে শ্রীকৃষ্ণ ভোগ খেতে প্রকট হয়ে গেলেন। এই দেখে কর্মাবাইয়ের বাবা মা তো অবাক হয়ে গেল। এই দেখে কর্মাবাইয়ের ভক্তি আর সেই সঙ্গে ওর পিতা মাতার ভগবানের প্রতি বিশ্বাস আরো বৃদ্ধি করলো। এই গল্প কর্মাবাইয়ের অটুট ভরসা আর ভক্তির নিদর্শন হয়ে রইল। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই গল্পটা? এইরকম আরো গল্প শোনার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।